বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে চতুর্থ দিন। আমরা আজকে 156 থেকে 189 মোটামুটি এই 30 পৃষ্ঠার মতন অংশ নিয়ে কথা বলবো। এখানে 3টা বিষয় আছে। একটা হচ্ছে দুঃখ বেদনার বছর, এরপর প্রাথমিক যুগে সাহাবাদের ধৈর্য এবং সহিষ্ণুতা, এরপর হচ্ছে যে মক্কার বাইরে দাওয়াতের যে পর্যায়ে, দাওয়াতের তৃতীয় পর্যায়ে যখন মক্কার বাইরে দাওয়াত দেওয়া হলো, এবং কিছু ঘটনা আছে। তো এই যে দুঃখ বেদনার বছর বলা হয় নবুয়তের 10ম বছরটাকে, এই সময়টাতে খাদিজা এবং আবু তালিব একে একে আল্লাহর কাছে চলে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই দুজনের উপরে মানসিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে অনেক বেশি নির্ভরশীল ছিলেন। কারণ আবু তালিব তো আসলে ছিলেন ওনার অভিভাবকই দীর্ঘদিন ধরে, দাদা মারা যাওয়ার পর থেকে। এবং কুরাইশদের বিভিন্ন ধরনের অভিযোগ, তারপরে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামাজিকভাবে একটা খুবই মজবুত প্রোটেকশন দিয়ে রাখছিলেন। এবং আমরা আসলে দেখি যে নবুয়তের এই বছরটার পরে, 10 বছরটার পরে কী ধরনের পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখোমুখি হতে হয়। বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন উনি, কেবলমাত্র অভিভাবকত্বের ব্যাপারটাতে। আর খাদিজা তো আসলে ছিলেন মানসিক, আর্থিক সাপোর্ট দিচ্ছিলেন। তিনিও যখন আল্লাহর কাছে চলে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই একা হয়ে যান। এই বছরটাকে সবাই বলতেন আর কি, যেটা আমুল হুজন, এটা হচ্ছে দুঃখের বছর। এবছর খাদিজা চলে যাচ্ছেন, আবু তালিব চলে যাচ্ছেন, এইরকম একটা ঘটনা হচ্ছে। তো তারপরেও আল্লাহ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাইছেন যে সবসময় তিনি যেন আবার নিজের কর্তব্যের দিকে ফেরত যান, আবার তাওয়াক্কুল দিকে ফেরত যান। এই জন্য এগুলোকে, গ্রিফকে তাকে আমরা দেখছি যে মজবুত করে তুলছেন উল্টা। তার দুঃখগুলো তাকে ভাঙতে পারে নাই, বরং তিনি আল্লাহর আরও নিকটবর্তী হয়ে গেছিলেন। এরপর খাদিজার মৃত্যুর পরে তিনি সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। সাউদা ছিলেন, আপনাদের মনে থাকবে যে এই সময় কিন্তু হাবশায় যারা চলে গেছিলেন তারা ওখানেই ছিলেন। এবং আমরা বলেছিলাম যে তারা একদম খন্দকের যুদ্ধের পরে তারপর তাদেরকে মদিনায় ফেরত আনা হয়েছিল। তো ওখানেই সাউদা ছিলেন, এবং ওনার পূর্ববর্তী স্বামী আবু সালামা সেখানে মৃত্যুবরণ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন, এবং এটাতে মুসলিম নারীদের সাথে তার একটা কানেকশন তৈরি হয়, যে যারা হিজরত করেছে তাদের সাথে তার একটা যোগাযোগ বা একটা সম্পর্ক তৈরি হয়। তো রহিকুল মাকতুমে এই সময়কার সাহাবীদের ধৈর্য এবং সহিষ্ণুতার কিছু বৈশিষ্ট্যকে আলাদা করে বইয়ে বর্ণনা করা হয়েছে, এই জন্য যে সত্যিকার অর্থেই এই সময়টা খুব কষ্টকর ছিল, বিশেষ করে মুক্তি জীবনে যারা নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের ছেলে, কারো কারো ক্ষেত্রে নিজেদের বাবা মা, তাদের হাতে নির্যাতিত হতে হচ্ছিল। আবার একই সাথে তাদেরকে ইসলামকে শিখতেও হচ্ছিল, তাই না? অনেক বেশি যে জানতেন ইসলামকে প্রাতিষ্ঠানিকভাবে, তারপর সব কিছু তো আসলে তখনও তৈরিও, মানে বিধানগুলো তখন পরিপক্ক হয় নাই, কেবলমাত্র প্রাথমিক একটা সময় পার হয়ে আসছে। তো এই সময়টাতে তাদেরকে ওই জায়গায় টিকিয়ে রাখার জন্য আল্লাহ কিছু অনন্য বৈশিষ্ট্য তৈরি করে দিয়েছেন তাদের মধ্যে, যে বৈশিষ্ট্যগুলো আসলে ইউনিক। এগুলো সবসময় অন্য কোনো সময় মুসলমানদের মধ্যে এভাবে সামষ্টিকভাবে এই গুণগুলো দেখা যায় না। প্রথমটা ছিল, উনি বলছেন, লেখক বলছেন, ইমানের সৌন্দর্য ছিল, আকর্ষণীয় নেতৃত্বদানের গুণাবলী ছিল, তাদের মধ্যে দায়িত্ব সচেতনতা ছিল, পরকালের প্রতি বিশ্বাস ছিল, যেটাকে সামনে রেখে
তারা এই দুঃখ কষ্টের মধ্যেও জান্নাতের আশা করতেন এবং নিজেদেরকে আপরাইট রাখতে পারতেন। এরপর কঠিন থেকে কঠিনতর অবস্থায় তারা কোরআনের শিক্ষাকে মাথায় রেখে কাজ করেছেন। এরপর সবচেয়ে শেষে হচ্ছে যে এরকম সময়ের বেশ কিছু সাহাবীদেরকে আল্লাহ সাফল্য সুসংবাদ দিয়েছেন। বিভিন্ন আয়াতে, বিভিন্ন হাদিসে আমরা এগুলো পাই। কাউকে কাউকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। তো সব কিছু মিলেই এত বেশি সংখ্যক সাহাবী ইসলামের তলায়, ইসলামের ছায়াতলে এসেছেন, আবার সংগ্রাম করেছেন নিজের আত্মীয় স্বজন, পরিবার, গোত্র, কওমের বিরুদ্ধে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদম সীসা ঢালা প্রাচীরের মতন করে তাকে আগলে রাখতেন, তার আশেপাশে থাকতেন। এই সবগুলো বৈশিষ্ট্য মিলে আসলে সবসময় এই মক্কার যারা মুসলিম ছিলেন, যারা পরবর্তীতে হিজরত করেন, আমরা যাদেরকে মুহাজির নামে চিনি, তাদের একটি বিশেষ মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সবসময় ছিল। তো দাওয়াতের তৃতীয় পর্যায়ের সময়, অর্থাৎ এই যে আমুল হুজনের পরের বছর থেকে, নবুয়তের 11 বছর থেকে আমরা দেখি প্রথম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাইরে কিছু গোত্রের কাছে দাওয়াত পৌঁছান। এর মধ্যে কয়েকটা ছিল যে মৌখিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে, বা কাউকে একজনকে পাঠিয়েছেন, কাউকে কোথাও হয়তো চিঠি পাঠিয়েছেন। আর তায়েফে হচ্ছে তিনি নিজেই গিয়েছেন। তো আমরা জানি যে মক্কার কাফেররা যখন দাওয়াতের বিরোধিতা করছিল, তখন আসলে আল্লাহর আদেশেই তিনি আশপাশের এলাকার দিকে একটু নজর দিচ্ছিলেন। তো তায়েফ শহরটা আসলে দুইটা পাহাড়ের মাঝখানে, আর একটু উঁচুতে মক্কার চাইতে। তো তিনি সেখানে গেলেন, সাথে ছিলেন হচ্ছে তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তো সেখানে যাওয়ার পরে প্রথমে নেতাদেরকে দাওয়াত দিয়েছেন। তো তাদের একদম ওদের মধ্যে ভাই, এবং তায়েফ শাসন করতেন আসলে একটা ফ্যামিলি। এই ফ্যামিলির ভাইরা যখন শাসন করতেন, এবং তাদের মধ্যে এটা নিয়ে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। যদিও ভাই ভাই ছিল, তাদের মধ্যে খারাপ সম্পর্ক ছিল না। তারা সুরার মতন একটা বোর্ড করে এটার মাধ্যমে তায়েফ শাসন করতেন। তো তাই সেই 3 ভাইয়ের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, তখন তারা একজন বলে যে আমি আপনার কোনো কথাই শুনবো না, আমার ভালো লাগছে না। আরেকজন বলেন যে আপনার কথাগুলো শোনার জন্য, আপনার সঙ্গ অনুযায়ী তো অনেক খারাপ মানুষ, আপনার কথাগুলো শোনার জন্য যত ভালো হওয়া দরকার তত ভালো না। হ্যাঁ, এরকম ঠাট্টা বিদ্রোহ করার চেষ্টা করে। তো তখন উনি বুঝলেন যে এখানে আসলে লাভ হবে না, এবং উনি যেটা করেন, ওদেরকে অনুরোধ করেন যে ঠিক আছে, আপনারা দাওয়াত গ্রহণ করেন নাই, বা আপনারা আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু আপনারা মক্কার কুরাইশদেরকে এটা জানাবেন না প্লিজ যে আমি এখানে আসছিলাম। উনি এটা অনুরোধ করেন, এবং আসলেই তারা মক্কায় এটা জানায়নি। পরবর্তীতে আমরা দেখি যে উনি সাধারণ মানুষের কাছে একটু বলার চেষ্টা করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ ওনাকে আসলে খুবই নেগেটিভলি অ্যাড্রেস করে, এবং বাচ্চাদেরকে বলে যে এটা একটা পাগল, এটাকে আল্লাহ মাফ করুক, এটাকে পাথর মারো। তো এমনভাবে রাস্তার বাচ্চারা তাকে পাথর মারতে শুরু করে। একটা সময় তার রক্তে তার জুতা ভরে গেছিল। এরকম একটা বর্ণনা পাই আমরা। তো এই অবস্থাটাতে উনি আস্তে আস্তে তায়েফের কিনারের দিকে চলে আসতে থাকেন, যে ফেরত চলে আসবেন। এরকম একটা জায়গায় গিয়ে এক জায়গায় একটা ফলের বাগান দেখলেন। তারপর ওখানে গিয়ে একটু বসলেন। তখন ওই ফলের বাগানের মালিক ছিল উতবা এবং সাইবা, তো 2 ভাই। তো তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের দিকের আত্মীয় ছিল। তো তারা মায়ের দিকের আত্মীয় ছিল না, আত্মীয় ছিলেন আর কি কোনোভাবে। তারা চিনতে পারে, কারণ নিজেরা আসেন নাই, কারণ ওদের ইসলামের ব্যাপারে কোনো সহানুভূতি ছিল না, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আত্মীয় হওয়ার কারণে তারা একটু একটু মায়া বোধ করছিলেন। তখন তারা তাদের একজন ক্রীতদাস ছিলেন আক্তাস। আক্তাসকে বলে যে ওই লোকটাকে একটু আঙ্গুর দিয়ে আসো। আক্তাস এসে যখন ওনাকে আঙ্গুর দিয়ে যায়, উনি ওই বাগানেই গাছের নিচে একটু হেলান দিয়ে বসেছিলেন। তো আক্তাস এসে যখন আঙ্গুর দেয়, উনি শুরু করার সময় বলেন বিসমিল্লাহ। তখন এই লোকটার একটু অবাক লাগে। সে ক্রীতদাস ছিল এবং তায়েফের সম্ভবত একমাত্র খ্রিস্টান ছিল যে প্র্যাকটিসিং খ্রিস্টান ছিল। তখন সে বলে যে আপনি এটা কোত্থেকে শিখছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার আল্লাহ আমাকে এটা শিখিয়েছে, যে বিসমিল্লাহ। এটা খুব প্রচলিত শব্দ ছিল না। তখন উনি আবার জিজ্ঞেস করলেন যে আপনি কে, আপনি কোথা থেকে আসছেন? উনি বলছেন যে আমি আমি তো দাস, আমার অরিজিনাল এলাকা হচ্ছে নিনিভ এলাকা, নিনিভ থেকে আসছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি আইয়ুবের এলাকা থেকে আসছেন, সরি আপনি ইউনুসের এলাকা থেকে আসছেন, ওই যে তিমি মাছের ইউনুস। তখন আক্তাস খুব আবেগপ্রবণ হয়ে যান এবং বলেন যে আপনি এটা কিভাবে জানেন? কারণ মক্কা, তারপরে তায়েফ, এখানে তো সবাই মূর্তি পূজক ছিল, তাদের এই নামগুলোই পরিচিত ছিল না, তারা পেগামদের কাছে এই নামগুলোই পরিচিত ছিল না। তো উনি বললেন আপনি ইউনুসকে কিভাবে চিনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি আমার ভাই, কারণ তিনি যে আল্লাহর পয়গম্বর, আমিও সেই আল্লাহর পয়গম্বর। তো আব্বাস তখন যেটা করে, ওনার পায়ে চুমু খেতে শুরু করে এবং বলে যে আপনি আপনাকে আমি এমন একজন মানুষ যাকে এই এলাকার মানুষ চিনবে না, এলাকার মানুষ চিনে নাই। এবং এসে বিভিন্ন ধরনের আবেগপ্রবণ হয়ে যায়, তাকে ইয়ে করতে, সম্মান দেখাতে শুরু করে। তো উদ্ভয় এবং সাহিবা খুব অবাক হয়ে যে কী ব্যাপার, আমাদের দাস, তাকে আমরা পাঠাইলাম যে এই লোকটাকে সবাই মারছে টারছে, কিন্তু এইটার সাথে তার এরকম ব্যাপার কেন? তো যখন আক্তাস ফেরত আসে তখন তারা জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তোমাকে পাঠাইলাম একটা কাজে, তুমি ওখানে গিয়ে আরেক ধরনের ইন্টারাকশন শুরু করে দিছো, কী কাহিনী? তখন সে বলে যে দেখেন, আমি এই লোকটাকে এমন কিছু জানতে দেখছি, এমন কিছু জানে যেটা কেবলমাত্র পয়গম্বরদের পক্ষে জানা সম্ভব। কারণ আসলেই ওই এলাকার কোনো ইতিহাসে এই ধরনের ঘটনাগুলো ছিল না, যেটা আল্লাহ তার রাসূলকে আস্তে আস্তে শেখাচ্ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে বদর যুদ্ধের সময় উতবা এবং সাইবা কী করে, আব্বাসকে বলে যে আমরা যুদ্ধে যাচ্ছি, তুমি রেডি হও। তখন বলে যে কোথায় যুদ্ধ, কিসের যুদ্ধ? এবং সে বলে যে আমি আপনাদের সাথে যাব না, কারণ এই লোকটার বিরুদ্ধে আপনারা যুদ্ধে যাচ্ছেন, আপনি তো আল্লাহর পক্ষ থেকে গজবের ভয় পাওয়া উচিত। এরপরে অবশ্য আমরা আক্তাসের ব্যাপারে আর কিছু জানি না, তবে দেখেন কেবলমাত্র একটা বিসমিল্লাহ তাকে হৃদায়তের পথে নিয়ে আসছিল। এবং এটা একটা আসলে রিমাইন্ডার যে আমরা যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের সক্রিয়তাটা বজায় রাখাটা আমাদের কর্তব্য। একটা বিসমিল্লাহ একটা লোকের ইসলাম গ্রহণের উসিলা হয়ে গেছিল এখানে, তাই না? এরপরেও দাওয়াত পৌঁছানো হয় বনু কালব, বনু হুনাইফা, বনু আমের, এরকম কিছু জাতির কাছে। আবার বাইরে থেকে আসা কিছু বিচ্ছিন্ন ব্যক্তিও দাওয়াত পেয়েছিলেন, যেমন সুয়াইদ ইবনে সামিত মদিনা থেকে আসছিলেন, ইয়াস ইবনে মুআজ মদিনার পার্শ্ববর্তী গিফার গোত্রের থেকে আসছিলেন, আবু যর গিফারি। আমরা আবু যর গিফারির ঘটনাটা জানি, উনি বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সম্পর্কে জেনেছেন এবং এরপর প্রথম ওনার ভাইকে পাঠিয়েছেন, এরপর নিজে এসেছেন। এটা খুব খুব রিমার্কেবল একজন সাহাবী আবু যর গিফারি। এর মধ্যে আস্তে আস্তে মদিনায় জানাজানি হয়। মদিনা থেকে 6 জনের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে এবং আস্তে আস্তে ইসলামের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে শিক্ষা নেয়। তাদের কথা ছিল যে আপনি আমাদেরকে একটু শেখান, আমরা আমাদের জাতির কাছে গিয়ে এগুলো আবার শেখাবো। তো এই
এই ডেলিগেশনটার মধ্যে আল্লাহ এত সুন্দর বরকত দেন যে ইসলামের ইতিহাসের সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হিজরা। যে রাসূল মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করেন, এই অবস্থাটা পটভূমি তৈরি হতে শুরু করে। হ্যাঁ, এরপর আমরা দেখবো যে তারা আবার কিছু প্রতিনিধি নিয়ে আসছেন, আরও একবার কিছু প্রতিনিধি নিয়ে আসছেন, এবং দ্বিতীয় এবং তৃতীয়বার ওনাদের সাথে মহিলা ডেলিগেশনও ছিল যারা এসে বাইয়াত নিয়েছিলেন। তো এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয় সেই বছরই, অর্থাৎ আমরা কথা বলছি নবুয়তের একাদশ বছর নিয়ে। তিনি সে বছর বিয়ে হলেও তিনি 2 বছর পরে সংসার করা শুরু করেন আর কি। তো বলা হয় সেই বছরে আয়েশার বয়স ছিল 9 বছর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় স্ত্রী ছিলেন এবং ইসলামের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা এবং হাদিস সংরক্ষণে ভূমিকা রেখেছেন। এখানে ব্যাপারটা ইম্পর্টেন্ট যে আয়েশা আসলে রাসূলকে এমন একটা জায়গা থেকে দেখতেন, সবচাইতে ক্লোজ অবস্থা থেকে দেখতেন। তিনি খুব মেধাবী ছিলেন এবং আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেছিলেন, যে এই যে তিনি প্রত্যক্ষভাবে চাক্ষুষভাবে ইসলামকে শিখেছিলেন, দেখেছিলেন, এইটাকে তিনি যেন শিখাইতে পারেন বাকি জাতিটাকে। তো আলহামদুলিল্লাহ তিনি একজন ভালো ছাত্রীও ছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে ভালো শিক্ষিতাও হন। এরপরে আমাদের আজকের ফাইনাল টপিক যেটা, সেটা হচ্ছে মিরাজ। এটা হয় নবুয়তের 13 বছরের রজব মাসে। অর্থাৎ আমরা এটার ব্যাপারে অবশ্য অনেক ধরনের মতভেদ আছে। তো এই মতটা সবচাইতে বেশি আলেম এই মতটাকে নিয়েছেন, জমহুরের মত বলা হয়, যে বেশিরভাগ আলেম এই মতটা নিয়েছেন যে এটা হয় একদম শেষ বছরের রজব মাস, তাই না? আমরা তো জানি মাক্কি জীবনের দৈর্ঘ্য ছিল 13 বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে ছিলেন, সম্ভবত একটু নামাজের জন্য গিয়েছিলেন। তো সেখানে উনি অজু করার পরে জিব্রাইল আসেন ওনার কাছে। তো ততদিনে তো তিনি জিব্রাইলের সাথে অভ্যস্ত হয়ে গেছেন। জিব্রাইল বলে যে আপনাকে এক জায়গায় যেতে হবে। তারপর উনি বুরাককে দেখেন। এটা এমন একটা যানবাহন ছিল যার গতিবিধি হচ্ছে আলোর সমান। এরপর আমরা অনেক পরে এসে দেখি, তাই না, যে আইনস্টাইন এটা বলেন যে কোনো কোনো বস্তু যদি আলোর গতিতে মুভ করে তাহলে তার তার যে স্পিড হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, তাই না? আমরা যতটুকু কল্পনা করতে পারি এটা হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম স্পিড। তো এর প্রথমে তাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয় এবং সাক্ষ্য সদর আরেকবার করা হয়। এটা মনে আছে আপনাদের যে হালিমার ঘরে যখন তিনি ছিলেন একদম বালক অবস্থায়, তখন একবার এই বক্ষ বিদারণের ঘটনাটা ঘটে, আর এই সময় আরও একবার ঘটে। এরপরে তাকে বুরাক 7 আসমানে নিয়ে যায়। 7 আসমানের এক একটা আসমানে তার এক একজন ভাইয়ের সাথে, অর্থাৎ এক একজন করে পূর্ববর্তী নবীর সাথে দেখা হয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে ইব্রাহিমের সাথে তার চেহারার মিল আছে। তো এরপরে এই 7 আসমান অতিক্রম করার পরে সিদরাতুল মুনতাহা, যেখানে সব আত্মাদেরকে আল্লাহ একসাথে তৈরি করে রেখে দিয়েছেন এবং যে যার সময় অনুযায়ী দুনিয়ায় আসে, এটুকু পর্যন্ত জিব্রাইল তার সাথে ছিলেন এবং এরপরে আর সাথে থাকেন নাই। বাইতুল মামুর মসজিদের পর দেখানো হয় তাকে, যেখানে ফেরেশতারা ইবাদত করছে, এবং কিছু কিছু ফেরেশতাকে উনি দেখেছেন তাদের কাজ হচ্ছে শুধু সিজদা দেওয়া। কিছু কিছু ফেরেশতার কাজ হচ্ছে দল বেঁধে আসা, আবার তারা ইবাদত করে দল বেঁধে তাদের কাজে চলে যাচ্ছে। এটা একটা আলাদা জগৎ, একটা আলাদা সালতানাত বলা যায় আল্লাহর যেই রাজ্য। তারপর আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয় এবং এই সময়টাতে আমরা জানি আত্তাহিয়াতু যেটা আমরা পড়ি নামাজের পরে, এটার বিভিন্ন অংশ, এটা কিন্তু একটা কনভারসেশন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে যান, তিনি শুরুতে বলেন
যে আমি এসেছি, তখন আল্লাহ বলেন যে তোমার উপরে শান্তি। তখন রাসূল বলেন যে আমার উপরে, আমার সকল উম্মতের উপরে সেই শান্তিটা বর্ষিত হোক। তিনি আল্লাহর রহমতটাকে ছড়িয়ে দেন। তো এইভাবে আল্লাহ তাকে 14টা মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আমরা দেখি যে এটা আসলে নবুয়তের 13তম জীবনের একদম শেষ পর্যায়ে ছিল। তো মদিনার জীবনে যখন রাসূলকে কিছু পলিসি মেক করতে হবে, একটা রাষ্ট্র শাসনের মূল জায়গাগুলোকে বানাতে হবে, আল্লাহ তাকে এটা ট্রেনিংও দিচ্ছিলেন। এই 14টা পয়েন্টসের ওপর ইসরায়েলে আছে, একটু কষ্ট করে দেখে নিতে হবে যে কিছু বেসিক্স, যে ওজনে কম দেওয়া যাবে না, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, এরকম কিছু বেসিক্স আল্লাহ বলে দিয়েছেন। এরপরে তাকে জান্নাত এবং জাহান্নামের একটা নমিনাল একটা সিনারিও দেখানো হয়। এখানে আপনি দেখেন বিভিন্ন ক্যাটাগরির যারা অপরাধ করেছিল তারা কি কি ধরনের শাস্তি পাচ্ছে। কীভাবে জান্নাতে তিনি একজনের পায়ের আওয়াজ শুনেছেন, আরেক জায়গায় একজনকে বসে থাকতে দেখেছেন, এইরকম। এগুলো খুবই নমিনাল কিছু ব্যাপার। এগুলো তিনি এসে বিভিন্ন সময় আবার হাদিসে আমরা পাই যে তার সাহাবীদেরকে শিখিয়েছেন যে এই কাজটা এভাবে করো। তো যেটা হলো, মিরাজের পরে যখন তিনি ফেরত আসলেন এবং এসে দেখলেন যে ওজুর পানিটা যে করেছিলেন সেটাও কাবার চক্কর থেকে শুকায় যায়নি এত কম সময়ের মধ্যে। এটাকে টাইম ট্রাভেল বলা যায়। ওই কম সময়ের মধ্যে তিনি চলে আসেন। এর পরের দিন তার তো এটা কাজ, তার তো মানুষকে বলতে হবে যে তিনি এখানে গেছিলেন, আল্লাহ তাকে এই এই জিনিস দেখিয়েছেন। এটা যখন তিনি বলছেন তখন তিনি প্রচণ্ড রকমের রিডিকিউলের শিকার হন। সবাই বলে যে দেখছো, এতদিন তো না হয় যা ইচ্ছা বলতো, আবুল তাবুল, সুবহানাল্লাহ, আবুল তাবুল বলতো। এখন বলে কি যে সে বলে বায়তুল মুকাদ্দাস, জান্নাত, জাহান্নাম সব ঘুরে আসছে। এটা হইলো? বাইতুল মুকাদ্দাস কোথায় বলো দেখি। তাকে দু একটা সিগনিফিক্যান্ট প্রশ্ন করা হয় এবং উনি নিখুঁত উত্তর দেন। তখন আবার ওদের একটু খটকা লাগে, কী ব্যাপার। এই সময় আমরা দেখি যে বেশ কিছু মানুষ ইসলাম কবুল করেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন এটা গিয়ে বলা হয় যে দেখেন এবার আপনার বন্ধু এইসব দাবি করছে, সে নাকি এইরকম জায়গায় আল্লাহ তাকে নিয়ে গেছে। আবু বকর ওইটুকু শুনেই রাসূলের কাছ থেকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিচ্ছু শোনেন নাই। তখনই বলেন যে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, নিজের মুখে বলেছেন? সবাই বলে হ্যাঁ হ্যাঁ, নিজেই তো বলছি। তখন উনি বলেন যে উনি যা বলেছেন সত্য বলেছেন। এই ঘটনাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন তখন তিনি বললেন যে আবু বকরের একটা কুনিয়াহ বলা হয় এটাকে, ডাকনাম, তিনি ডাকতে শুরু করলেন সিদ্দিক। মানে সে এমন সত্যবাদী, সে সত্যের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে এবং তার এমন আস্থা যে সে কাউকে এটার জন্য জিজ্ঞেস করতে হয় না, তাকে ভেরিফাই করতে হয় না। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমি একটু জিজ্ঞেস করবো, আচ্ছা একটু